связи отмечу, что জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের ভয়েস কলের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার মিডিয়া ও ইন্টারনেট নিয়ন্ত্রণকারী সংস্থা। কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতারণা, মুক্তিপণ আদায়, সন্ত্রাসবাদ বা বিভৎস কার্যক্রম দমন করার স্বার্থে। ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের অভিযোগ, পূর্বে এই অ্যাপগুলোর মালিকদের সাইবার অপরাধ দমনে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও সাড়া না পেয়ে অবশেষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। в том числе и, разумеется, мы всегда об этом говорим, никогда от этого не отказывались мирным путем. বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ভয়েস কলের ক্ষেত্রে প্রযোজ্য। এর কারণে অ্যাপ দুটোর অন্যান্য কোনো পরিষেবা এই বিধিনিষেধের আওতায় পড়বে না। И стойкости наших вооруженных сил, наших героев. Именно они. হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের অনেক ব্যবহারকারী ভিডিও কলেও সমস্যার মুখোমুখি হচ্ছেন। ভিডিও কলে যান্ত্রিক শব্দ চলে আসা, দুর্বল সংযোগ কিংবা কল একেবারে কেটে যাওয়ার অভিযোগ করছেন তারা। তবে এই বিধিনিষেধের কারণে মেসেজ পেতে বা পাঠাতে কোনো সমস্যা হচ্ছে না। এই দুই মেসেঞ্জার রাশিয়ায় দীর্ঘদিন যাবৎ তুমুল জনপ্রিয়। তাদের ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটি। কর্তৃপক্ষ চায় এই অ্যাপগুলো জরুরি প্রয়োজন হলে যেন রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার কাছে ব্যবহারকারীর তথ্য সরবরাহ করে। এই শর্তে রাজি হলেই ভয়েস কল সেবা পুনরায় চালু করা হবে। এই উদ্যোগটি রাশিয়ার ডিজিটাল সার্বভৌমত্ব নীতির অংশ। দেশটি বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজেদের একটি সুপার অ্যাপ প্রচলন করতে চায়, যেখানে মেসেজ, ভিডিও কল, সরকারি সেবা এবং আর্থিক লেনদেন সবই করা যাবে। রাশিয়া সরকার এই নতুন অ্যাপকে স্মার্টফোনে নির্দিষ্ট করে প্রি ইনস্টল করার পরিকল্পনা করছে। এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি রাষ্ট্র সমর্থিত একটি মেসেঞ্জার অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন, যার মধ্য দিয়ে তাদের নাগরিকের উপর নজরদারি করতে পারবেন। গুঞ্জন উঠেছে, হোয়াটসঅ্যাপের কলের উপর নিষেধাজ্ঞা ও অন্যান্য সেবা ইচ্ছাকৃতভাবে বিঘ্নিত রাখা হচ্ছে, যেন ব্যবহারকারীরা স্বেচ্ছায় সেই রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ব্যবহার করতে বাধ্য হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে জানা যায়, রুশ সরকার দেশের ইন্টারনেট অবকাঠামোর উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করছে, যাতে সরকার বিরোধী ওয়েবসাইট ও সেন্সরশিপ এড়িয়ে যাওয়ার প্রযুক্তি সহজেই শনাক্ত করে তা বন্ধ বা বিঘ্নিত করে দেওয়া যায়।